বাংলাদেশ আবারও একবার ভারতের জন্য বিপদের সংকেত দিয়ে দিয়েছে। কিন্তু পার্থক্য শুধু এতটুকুই যে এতদিন পর্যন্ত বাংলাদেশ দ্বারা যত বিপদের সংকেত দেওয়া হয়েছিল সেখানে পাকিস্তান এবং তুর্কির সরাসরি হাত ছিল। অন্যদিকে এইবার পাকিস্তান এবং তুর্কির সরাসরি হাত নেই, বরং ভারতের সাথে শত্রুতা করা শক্তিশালী দেশ চীন বাংলাদেশের সাথে দাঁড়িয়ে রয়েছে। আসলে এই সময় আপনি আপনার স্ক্রিনে যেই ফাইটার জেটটিকে দেখছেন তার নাম হলো J-10C ফাইটার জেট, যেটা কোনো সাধারণ ফাইটার জেট নয়, বরং এটা চীনের একটা উন্নত যুদ্ধ বিমান। কিন্তু কিছু দিন আগেই ভারতের জন্য চিন্তা বাড়ানোর মতো খবর বেরিয়ে আসছে। সেটা হলো এখন বাংলাদেশ তাদের বায়ুসেনাদের জন্য J-10C ফাইটার জেটকে চীনের থেকে ক্রয় করার প্রিপারেশন নিচ্ছে। এবং আপনাদের বলে রাখি, যেভাবে দিন কয়েক আগে তুর্কির থেকে ক্রয় করা ড্রোন ভারতের সীমান্তবর্তী এলাকাতে উড়তে দেখা যাচ্ছে, ঠিক সেইভাবেই বাংলাদেশ এই ফাইটার জেটের ব্যবহারও ভারতের বিরুদ্ধে করতে পারে। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি কিন্তু অবশ্যই থাকবেন, এবং ভারত এই বিপদের সাথে কিভাবে মোকাবিলা করবে সেই সমস্তটাই জানবো আমরা এই ভিডিওতে। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে দেখতে গেলে গত কিছু সপ্তাহ ধরে যদিও পাকিস্তান এবং তুর্কির সম্পর্ক বাংলাদেশের সাথে অনেকটাই বেশি দেখা গেছে, কিন্তু গত কিছু মাসের যদি কার্যকলাপকে দেখা হয় তাহলে চীন এবং বাংলাদেশের কার্যকলাপ অনেক আগে আগে চলছে। সবার প্রথমে আপনি রিপোর্টটাকে দেখুন, যেটা প্রায় 2 মাস আগের, এবং সেই সময় এটা জানা গিয়েছিল যে চীনের নেভি শিপ বাংলাদেশে পৌঁছে গেছে। এবং এটা প্রথমবার হয়েছিল যখন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে প্রথমবার কোনো বিদেশি জাহাজ বাংলাদেশে পৌঁছেছিল। অর্থাৎ চিন্তা করুন, আজ থেকে প্রায় 2 মাস আগে ভারতের প্রতিবেশী বাংলাদেশের কি এমন প্রয়োজন পড়েছিল যার জন্য চীনের নেভি শিপকে না ডেকে চলছিল না। কথার মানে হলো বাংলাদেশে প্রবেশ করার রণনৈতিক প্রস্তুতি চীন দ্বারা গত কিছু মাস ধরেই চলছিল, যেই দিন থেকে বাংলাদেশের মধ্যে ভারত বিরোধী নতুন সরকার এসছে। যদি আপনি এই ম্যাপটাকে মনোযোগ দিয়ে রাখেন তাহলে এখানে রয়েছে আমাদের ভারত এবং এখানে রয়েছে বাংলাদেশ, এবং এখানে যে পয়েন্টটাকে দেখা যাচ্ছে এটাই হলো চট্টগ্রাম বন্দর, যেখানে গত মাসে চীনের নেভি শিপ এসছিল। সেই সময় যখন এই জাহাজ প্রবেশ করার এক্সাক্ট কারণ খোঁজা হচ্ছিল তখন জানা যায় বাংলাদেশ চীনের সাহায্যে জায়গার কাছাকাছি জাহাজে ডকিং এর জন্য একটা নতুন পোর্টে নির্মাণ করছে, যার জন্য চীনের নেভি ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী রাস্তায় বাংলাদেশে প্রবেশ করার একটা নতুন সুযোগ পেয়ে গেছিল। যদি চট্টগ্রাম বন্দরের কথা বলা হয় তাহলে এটা সেই বন্দর যেখানে কিছু দিন আগেই পাকিস্তান দ্বারা ডিরেক্টলি বিভিন্ন কার্গো জাহাজকে জিনিসপত্র লোড অবস্থায় প্রবেশ করতে দেখা গিয়েছিল, যার মাধ্যমে পাকিস্তানিদের বাংলাদেশে আসা যাওয়া যথেষ্ট বৃদ্ধি পেয়ে গেছিল। এমনকি নভেম্বর মাসে এটাও লক্ষ্য করা গেছিল যে পাকিস্তানি শিপ হয়ে বাংলাদেশে প্রবেশ করা 65 জন লোক নিখোঁজ হয়ে গেছিল, এবং এটাও হতে পারে যে সেই 65 জন লোক জঙ্গি যাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, এবং তাদের নিখোঁজ হওয়ার মিথ্যা খবর ছড়ানো হয়েছে যাতে ভারতের মতো দেশের এটা না মনে হয় বাংলাদেশের মধ্যে এখন জঙ্গিরাও আসছে। যদিও তাদের আসার পর থেকেই ভারতের নজরও বাংলাদেশের ওপর রয়েছে, কিন্তু বিষয়টা এখানে সীমাবদ্ধ নেই, বরং এই খবরটা অনেকবার সামনে উঠে এসছে যে বাংলাদেশ এবং চীন মিলিতভাবে নিজেদের প্রথম জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করার প্ল্যান করেছে। যদিও এখন তো বাংলাদেশের বিগড়ে যাওয়া পরিস্থিতির কারণে দুই দেশের মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়নি, কিন্তু কিছু দিন আগেই এরকম পরিস্থিতি আবারও একবার দুই দেশের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই অবস্থায় যদি বাংলাদেশের মিলিটারি চীনের সাথে মিলে যুদ্ধাভ্যাস করে তাহলে সেটা আমাদের জন্য যথেষ্ট চিন্তাজনক বিষয় হবে। এবং কিছু দিন আগেই বাংলাদেশ চীনের থেকে যে ফাইটার জেট ক্রয় করার প্ল্যান করেছে তাদের খেলা এখান থেকেই শুরু হয়ে যাবে, কারণ এর মধ্যে যখন চীনের নেভি শিপ বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছিল তখন বাংলাদেশের নিউজ এজেন্সি ঢাকা ট্রিবিউন এই বিষয়ে
তথ্য দিয়েছিল যে তারা চীনের সাথে মিলিতভাবে ডিফেন্সের সম্পর্ককে বৃদ্ধি করতে চায়, যার জন্য পরবর্তীকালে যাতে চীনের থেকে তারা ডিরেক্টলি হাতিয়ার ক্রয় করতে পারে। এবং তারই পরিণাম স্বরূপ আজ বাংলাদেশ ভারতকে গরম দেখাচ্ছে এবং নিজেদের বায়ুসেনার ক্ষমতাকে ক্রমশ বৃদ্ধি করার জন্য চীনের থেকে J-10C ফাইটার জেট ক্রয় করার প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে। আপনাদের বলে রাখি, এই ফাইটার জেটকে আজ থেকে কিছু মাস আগে পাকিস্তান চীনের থেকে ক্রয় করেছিল ও তারপর বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশের মধ্যে দ্বিতীয় যারা এই ফাইটার জেট কিনতে চলেছে, যেটা এটা দেখানোর জন্য যথেষ্ট যে কিভাবে বাংলাদেশ ভারতকে সোজাসুজি টক্কর দিতে চাইছে। কারণ এই ফাইটার জেট ছোটখাটো কোনো ফাইটার জেট নয়, বরং এটা বিভিন্নভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবং যদি এর বিশেষত্বের কথা বলা হয় তাহলে চীনের নির্মিত J-10C চতুর্থ জেনারেশনের ফাইটার জেট এই যুদ্ধ বিমানকে হাওয়া থেকে হাওয়াতে এবং হাওয়া থেকে স্থলভাগে টার্গেট করার জন্য জানা যায়। এর সাথে এতে অ্যাডভান্স সিস্টেম রয়েছে। এছাড়াও এই ফাইটার জেটে রাডার সিস্টেম এবং হাতিয়ার মজুত করার ক্ষমতাও রয়েছে। সাধারণত আধুনিক যুদ্ধ বিমানগুলোতে এগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু তারা ভুলে গেছে যে তারা যাদের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে তারাই একসময় তাদেরকে স্বাধীনতা পেতে সাহায্য করেছিল। এবং যদি ভারত স্বাধীন করতে জানে তাহলে ভারত মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে, যা থেকে পাকিস্তান এবং চীনের বন্ধুত্ব তাদের উপরই ভারী পড়তে পারে। যদি বাংলাদেশ এটা ভেবে থাকে যে তারা চীনের থেকে ফাইটার জেট ক্রয় করে এবং তুর্কির থেকে ড্রোন কিনে পাকিস্তানের থেকে গোলা বারুদ ইম্পোর্ট করে ইন্ডিয়ান বর্ডারে মজুত করে রাখবে, তাহলে ভারত তা দেখে ভয় পেয়ে যাবে। এবং এই কারণের জন্যই ভারত বাংলাদেশের মধ্যে হওয়া হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়ে কিছুই বলবে না এবং তাদেরকে মনমানি করতে দেবে। তাহলে বলে রাখি, এমনটা মোটেও হচ্ছে না, কারণ ভারত চীনের পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে চতুর্থ প্রজন্মে রাফায়েল এবং তেজসের সামনে তো কিছুই মনে করে না। তাহলে চীনের দ্বারা বাংলাদেশে পাঠানো এই ফাইটার জেটকে কি বা গুরুত্ব দেবে? তবুও আপনাদের বলে রাখি, বাংলাদেশ প্রায় 16টার মতো এই ফাইটার জেটকে ক্রয় করতে চলেছে। এছাড়া যুদ্ধ বিমান ছাড়া একটা হেলিকপ্টারকেও ক্রয় করা বাংলাদেশের জন্য প্রাথমিকতা, যেটা কাছাকাছি সাহায্য প্রদান করবে এবং অ্যান্টি আর্মার অপারেশনে প্রভাবিতভাবে ম্যানেজ করতে ব্যবহার করবে। যদি ভারতের কথা বলা হয় তাহলে ভারতের কাছে প্রথম থেকেই হাতিয়ারের কমতি নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা ঘাতক হাতিয়ারকে আরো বৃদ্ধি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভারত আমেরিকার থেকে MQ-9B ড্রোন ক্রয় করার 34,500 কোটি টাকার ডিল করেছে, যেগুলোকে খুব দ্রুতই ভারতীয় সেনাবাহিনীদেরকে দিয়ে দেওয়া হবে। আমেরিকা ছাড়াও ফ্রান্স এবং ইসরায়েলের থেকে ড্রোন ক্রয় করার প্ল্যান ভারত তৈরি করে রেখেছে, যাতে শত্রু দেশগুলোকে সময়ে সময়ে খবর দেওয়া যেতে পারে এবং আধুনিক হাতিয়ারের কমতি যাতে আমাদের কাছে না হয়। বাকি বাংলাদেশের বিষয় এবং তাদের কার্যকলাপের বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সেই সাথে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরকেও। এবং আমাদের ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।